আচ্ছা, আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে। গত ক্লাস পর্যন্ত আমরা মার্জিন শিখেছি, প্যাডিং শিখেছি, ওভারফ্লো শিখি নাই, বাট ওভারফ্লো ইউজ করেছি। ঠিক আছে, আমরা মার্জিন শিখেছিলাম, প্যাডিং শিখেছিলাম, বর্ডার শিখেছি, বর্ডার রেডিয়াস দেখেছি, আমরা আউটলাইন দেখেছি, বক্স শ্যাডো দেখেছি। মোটামুটি এই সিরিয়ালের সব শেষ বলা যায়। শুধুমাত্র কি বাকি আছে এখন? ওভারফ্লো হিডেন, এটা আমরা এখনই দেখব। ওভারফ্লো হিডেনের কাজটা দেখবো আমরা। তারপর আজকে দেখবো হচ্ছে আমরা ডিসপ্লে, ফ্লোট, ভিজিবিলিটি, ক্লিয়ার, বক্স সাইজিং, কার্সর। এখানে একটা প্রপার্টি ছিল ব্যাকগ্রাউন্ড, এটাও আজকে আমরা দেখব। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটাও আমরা আজকে এখানে দেখতে চাই। এটা অলরেডি শেষ, এই স্টেপে চলে আসেন। আমরা আজকে ক্লাসে প্রথমেই দেখবো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কাজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কাজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে। আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে চলেন এটা নিয়ে কাজ করি আমরা নাকি? তো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কাজ করার জন্য আমরা আমাদের আজকে ক্লাসে ডিরেক্টরিতে চলে আসলাম। নাম দিলাম হচ্ছে ডিরেক্টরির ওয়েবসাইট। আমার এর ভিতরে বানাইতে হবে index.html, তারপর আমাকে বানাইতে হবে হচ্ছে style.css ফাইল। style.css ফাইল বানাবো আমরা। ইমেজগুলো রাখার জন্য বানাবো হচ্ছে আমরা ইমেজেস ফোল্ডারটা আমরা এখানে বানাবো আর কি। এবার ফুল ডিরেক্টরিটাকে আমরা সাবলাইম টেক্সট 3 দিয়ে রান করব। এই হচ্ছে আমাদের index.html ফাইল, এই হচ্ছে আমাদের style.css ফাইল। আমরা এটাকে দুইটা লেআউটে আমরা এটাকে ভাগ করে ফেলবো। style.css ফাইল থাকবে ডান দিকে এবং html ফাইলটা থাকবে বাম দিকে। html5 এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম। এখানে আমরা লিখলাম হচ্ছে সাপোজ css ক্লাস। অবশ্যই টাইটেলের নিচে আপনাকে কি লিংক করাইতে হবে? css ফাইলকে লিংক করাইতে হবে। যদি আপনি css ফাইলকে লিংক না করান তাহলে আপনি আপনার css এর কাজ কথা html ফাইলটা শুনবে না। এবার বডি থেকে আসেন আপনি। আমরা যে কোনো একটা ডিভ নিতে পারি। ডিভ নিলাম। ডিভের নাম দেয়া যায় কয় ভাবে? দুই ভাবে, ক্লাস দিয়ে অথবা আইডি দিয়ে। ডিজাইন করার সময় আমরা যতদিন সিএসএস নিয়ে কাজ করব ততদিন পর্যন্ত আমরা কি ইউজ করব না, আমরা ডিভ ইউজ করা, আইডি ইউজ করা দরকার নেই, আমরা ক্লাস ইউজ করে যে কোনো একটা ডিভের নাম দিব। আর যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন আমাদেরকে প্রত্যেকটা ডিভের নাম দিতে হবে আইডি দিয়ে। আমি ডিভের নাম দিলাম হচ্ছে বক্স। আচ্ছা, এবার আরেকটা মজার জিনিস দেখেন, আমরা যেহেতু জেন কোডিং ইউজ করছি, যদি ডট দেন, আমরা সিএসএস এ কোনো একটা ডিভ ট্যাগকে যদি ধরতে চাই যার নাম ক্লাস দিয়ে দেওয়া, তাহলে সিএসএস এ কি দিয়ে ধরি আমরা? ডট। এইচটিএমএল এর ডট দিয়ে কন্ট্রোল প্রেস করেন, ডিভ ট্যাগ শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, এবং ক্লাস কি মানে এখানে অটোমেটিক্যালি কি চলে আসলো? ক্লাস। আপনি যদি হ্যাশ দিয়ে কন্ট্রোল প্রেস করেন, ডিভ ট্যাগ শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, আইডি চলে আসলো। আপনি সরাসরি একটা কাজ করতে পারবেন। সাপোজ আমি একটা ক্লাস নিতে চাই যার নাম হবে হচ্ছে বক্স, ডট বক্স লিখলাম এখানে, কন্ট্রোল প্রেস করেন আপনি, তাহলে আমাদের আরেকটু আমরা সুবিধা এখানে পেয়ে গেলাম। ডট বক্স লেখার সাথে সাথে দেখেন আমার ডিভটা শুরু হচ্ছে এবং ডিভটা শেষ হয়ে গেছে। এবং পাশাপাশি আপনার দেখেন আমার মোটামুটি মানে অনেকখানি সময় কিন্তু বেঁচে গেল, তাই না? অনেক সময় আমরা নিজেরা হুড়াহুড়ি করে লিখতে গিয়েও কিন্তু এরকম ভুল করে ফেলি। এই এখানে একটা ইনভার্টেড কমা হয়তো আমি দেই নাই, বা একটা ঝামেলা হইতেই পারে, বাট এখন কি ভুল হবে আর? আচ্ছা, যাই হোক, আমি এখন একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম হচ্ছে বক্স। আমরা গত ক্লাসে শিখেছি ডিভ ট্যাগ এটা এমন একটা ট্যাগ, আপনি যদি এইচটিএমএল এ নেন তাহলে এটা কোনো লাভ নাই। সিএসএস এ অবশ্যই আপনাকে বলে দিতে হবে তার উইথ কত, তার হাইট কত, তার ব্যাকগ্রাউন্ড কালার কি, বর্ডার কি, বলে দিতে হবে না? এখন সিএসএস এ আমরা বক্স ডিভটাকে ধরবো, যেহেতু ক্লাস দিয়ে নাম দিয়েছি আমরা ডট দিয়ে ধরলাম তাকে। তার উইথ দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল অথবা 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। তারপর হচ্ছে আমি আর কিছু দিচ্ছি না। এবার ওপেন ইন ব্রাউজার শো করে আমাদের কি, আমরা এইচটিএমএল এ যে ডিভটা নিয়েছিলাম সেই ডিভটা কি এখন আমার স্ক্রিনে শো করছে? ডিভটাকে মাঝখানে আনতে পারবো না? কে কে আনতে পারবেন? হাত তোলেন, বলে দিন না কেউ, হাত তোলেন। ডিভটা মাঝখানে আনবো, আচ্ছা ঠিক আছে, হাত তোলেন না কে কে? হাত তোলেন না যারা যারা, তারা হাত তোলেন। অনেকেই হাত তুলি নাই আমরা, পিছনেও আমরা অনেক অনেক ভাইয়েরাও হাত তুলি নাই, আপুরাও হাত তুলি নাই আর কি। আপনি হাত তোলেন নাই তখন। আমরা এই ডিভটাকে কিভাবে মাঝখানে আনবো সেটা আমরা জানি না, মানে মনে নাই আর কি। আচ্ছা, আমি যদি কোনো একটা ডিভকে বা কোনো একটা ট্যাগকে বাম দিক থেকে সরাইতে চাই, উপর থেকে সরাইতে চাই, প্রপার্টির নাম কি বলেন? শুধু উনি বলবে আর কেউ না। প্রপার্টির নামটা কি? যদি কোনো একটা ডিভকে আমরা সরাইতে চাই, উপর থেকে নিচে, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে যদি সরাইতে চাই, প্রপার্টির নাম কি? ভুলে গেছেন? আচ্ছা, পিছনে বলেন প্রপার্টির নাম কি?
ভুলে গেছেন আপনিও? আপনি কি হাত তুলেছিলেন? আপনি ভুলে গেছেন এর দলে, আচ্ছা ভুলে গেছি দলে। আপনি মার্জিন, রাইট রাইট রাইট। আচ্ছা ভুলে যাওয়াটা সমস্যা না, বাট নেক্সট ক্লাসেও যদি আমি বলি, যদি বলেন ভুলে গেছি, তাহলে সেটা কিন্তু সমস্যা। বুঝতে পারছেন? মার্জিন প্রপার্টি, আপনি এই ডিফটাকে উপর থেকে নিচে নামাবেন, বাম দিক থেকে ডান দিকে সরাবেন, ঠিক আছে? যদি এরকম কিছু করতে চান, প্রপার্টির নাম কি? মার্জিন। মনে থাকবে এখন? এখন কিন্তু আর ভুলে যাওয়া যাবে না। মার্জিন লিখে আমরা অলরেডি এটার ব্যবহার দেখেছি। মার্জিন আমরা উপর থেকে নিচে নামাইতে চাই, মার্জিন টপ। মার্জিন টপ করে দিলাম হচ্ছে আপনার 200 পিক্সেল। বক্স ডিফকে আমরা ধরেছি, ধরে বলে দিয়েছি, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ, আপনি একটু কল্পনা করবেন। যারা কল্পনা করতে পারবেন তারা, তাদের খুব সহজে মনে থাকবে, ঠিক আছে? কিরকম কল্পনা করবেন? সাপোজ চিন্তা করেন বক্স হচ্ছে একটা জিনিস, মানে একটা মানুষ। আপনি তাকে ধরে বলছেন শোনো বক্স। আমরা নর্মালি একজন মানুষকে যেমন বলি, যেমন আমি বললাম হচ্ছে আপনার নাম হচ্ছে রোমন না সুমন, রোমন, রোমন ভাই। আমি বললাম রোমন ভাই আপনি দাঁড়ান, রোমন ভাই আপনি এবার ঘুরেন, ঠিক আছে? এবার বসেন। এই যে আমি তো ওনাকে বলছি, তাই না? আমি যা বলছি উনি কিন্তু সেটা শুনছে। এবার আপনি চিন্তা করেন এটা হচ্ছে একটা মানুষ, মানে মানুষের মতন একটা 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 ডিফ। সেই ডিফকে আপনি ধরছেন, বক্স ডিফ শোনো তোমাকে ধরলাম, ধরে তোমাকে বলছি তোমার উইথ 300 পিক্সেল হয়ে যাও। সে ঠিক সেই অনুযায়ী কিন্তু 300 পিক্সেল হয়ে যাবে, ঠিক কি না? শোনো তোমার হাইট 300 পিক্সেল, সে বলে ঠিক আছে আমার হাইট 300 পিক্সেল। তোমার ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা? রেড, ঠিক আছে তোমার আমার ব্যাকগ্রাউন্ডের কালার রেড। তোমার মার্জিন টপ 200 পিক্সেল, এটা মানে হচ্ছে ঠিক আছে আমি উপর থেকে 200 পিক্সেল নিচে নেমে যাব। বাম দিক থেকে যদি আমি বলি শোনো বক্স তুমি বাম দিক থেকে সরে যাও, বাট এটা বললে হবে না, তাকে আমাকে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলে দিতে হবে। আমি বক্স ডিফটাকে ধরে বলে দিলাম মার্জিন লেফট, তুমি বাম দিক থেকে সরে যাও, কত পিক্সেল সরে যাও? 500 পিক্সেল সরে যাও। এখন আমি যদি এটা মাঝখানে আনতে চাই, আপনি কি নাম ছিল আপনার? আপনি আপনি আপনার বলেন এই ডিফটাকে মাঝখানে নিতে চাই, তাহলে কি করব আমি? আপনি ভুলে গেছেন, আবার একটু চিন্তা করেন, মনে করেন ডিফটাকে আমরা মাঝখানে নিয়ে যাব। আচ্ছা আমি গত ক্লাসে বুঝেছিলাম আমি মাঝখানে আছি, এটার মানে কি? এই দুই পাশের গ্যাপটা সমান। এবার মনে পড়েছে? মানে কি হবে বলেন? আপনি নোট করছেন বোধহয় না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি বলেন, আপনি হাত তুলেছেন, আপনি নোট করা শেষ করেন, সমস্যা নেই, আমি আপনাকে পরে ধরতেছি আবার। মার্জিন অটো। মার্জিন অটোর মানে কি বলেন আপনি? হ্যাঁ রাইট, মানে মার্জিন অটোর মানে হচ্ছে বাম দিকে আমার যতটুকু গ্যাপ, ডান দিকে ততটুকু গ্যাপ। অটো, অটোমেটিক্যালি ডান দিকে যতটুকু গ্যাপ, বাম দিকে হচ্ছে আমার ততটুকু গ্যাপ। আমরা কি বুঝতে পারছি? তো যাই হোক, এটা যেন আর কখনো ভুল না হয়। এক ব্যাচে আমি বলছিলাম যে মার্জিন, সে বলল সেন্টার। মার্জিন সেন্টার, মার্জিন কি সেন্টার না? মানে আপনাদের অনেকের এই ধরনের ভুল হইতে পারে। মাঝখানে আসবে কিভাবে ডিপ? মার্জিন সেন্টার, নো, মার্জিন অটো। মার্জিন অটো মানে হচ্ছে ডানে বামে সমান দূরত্ব থাকবে। যদি হ্যাঁ শুধুমাত্র যদি মার্জিন অটো লিখেন আপনি, এর মানে হচ্ছে ডানে বামে উপরে নিচে অটো, বাট ডানে বামেটাই কাজ করবে, উপরে নিচেরটা কাজ করবে না। করবে এখন না, পরে পরে করবে আর কি আমাদের। তো যাই হোক, এবার সবকিছু বাদ দিচ্ছি আমরা। আমরা আপাতত এই ডিফটাকে, হ্যাঁ চারটা দেওয়া যায়। আপনি এভাবে দিতে পারেন, দেখেন মার্জিন লেখার পর আমি দিলাম হচ্ছে সাপোজ মার্জিন লেখার পর প্রথমটা হচ্ছে উপরে, মার্জিন উপরে হচ্ছে 0 পিক্সেল, ডানে অটো, নিচে 0 পিক্সেল, বামে অটো। কোনো সমস্যা আছে? একই তো কথা, কথা একই না? সে কি মাঝখানে আসছে? আমরা কি সবাই বুঝতে পারলাম? এবার এটা আমরা গত ক্লাসে শিখেছি, আজকে শিখবো হচ্ছে আমরা আরেকটা প্রপার্টির কাজ। দেখেন এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করেছি, নাম কি তার? ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা সবাই এখন মনোযোগ দেন। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির কাজটা জানি। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি মানে হচ্ছে আপনি যে কোনো HTML এর ডিভকে অথবা যে কোনো HTML এর ট্যাগকে যদি আপনি ধরে বলেন তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এটার মানে হচ্ছে সেই ট্যাগটা এবং সেই ডিভটা বুঝবে যে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে, যেটা সেই কালারটা তার পিছনে সেট করতে হবে, ঠিক কি না? ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টির কাজ হচ্ছে কোনো একটা ট্যাগের পিছনে অথবা কোনো একটা ডিভের পিছনে একটা কালার সেট করে দেওয়া। আপনারা কি বুঝতে পারছেন সবাই? এবার ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির মাধ্যমে আমি যে কোনো একটা ডিভের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি, ভালো কথা। এখন আমি চাচ্ছি বক্স ডিভের ভিতরে একটা ইমেজ নিয়ে আসবো, তাহলে বক্স ডিভের ভিতরে আমি গেলাম, একটা ইমেজ নিয়ে আসতে চাই, মানে কি আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগ ইমেজেস স্ল্যাশ ইমেজ আছে কোথায় আমাদের? এই ক্লাসেই থাকার কথা ছিল। এই ইমেজটাকে আমরা নিয়ে যেতে যাচ্ছি। ওকে, আমরা একটু অন্য ইমেজ নাই। আচ্ছা এটাই নিয়ে যাই, এটাই নিয়ে যাই। এখন
আমি ইমেজেস ফোল্ডারে এই ইমেজটা নিয়ে গেলাম, ইমেজের নাম কি kk.jpg। এখন আমি যদি চাই বক্স ডিবির ভিতরে এই kk.jpgটা আসুক, kk. আচ্ছা অল্টারের কাজ আমি বলি নাই, ও আচ্ছা তাহলে এটা মিস করে গেছি আমি। অল্টারের কাজ হচ্ছে, আচ্ছা আমি শেষ করে তারপর বুঝাচ্ছি, মনে করে দিন আমাকে। এবার আপাতত এটা মুছেই দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, এবার ইমেজেস স্ল্যাশ kk.jpg, দেখেন তো ইমেজ আসছে কিনা। ইমেজ আসছে, আমার বক্স ডিবের ভিতরে ইমেজটা আসছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, ইমেজের সাইজ আমার বক্সের সাইজ চেয়ে বেশি, সেজন্য সে বক্সের ভিতর থেকে একবার বাইরে বের হয়ে গেছে। তাহলে এখন আমার কি বলা উচিত? আমি মনে মনে চাচ্ছি বক্সের ভিতর থেকে ইমেজটা কখনো বাইরে বের হবে না, তাহলে আমি এখন ধরবো কাকে? নাইস, ইমেজকে ধরবো আমি। আমি ইমেজকে ধরবো এখন, সরি আমি ধরবো হচ্ছে বক্স ডিবের ভিতরের ইমেজটাকে ধরবো আমি। বক্স ডিবের ভিতরের আইএমজি ট্যাগটাকে ধরলেই তো ইমেজটাকে ধরা হবে নাকি? বক্স ডিবের ভিতরের আইএমজি ট্যাগটাকে ধরলাম, যখনই ধরলাম তখনই আইএমজি ট্যাগ বলবে ঠিক আছে আমি আইএমজি ট্যাগ বলেন এখন আমাকে কি করতে হবে। এখন আইএমজি ট্যাগকে কি বলতে চাই আমি? তোমার শোনো আইএমজি ট্যাগ, তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল। সে বলবে ওকে আসল ভাই কোনো সমস্যা নাই, আমার উইথ কত এখন? 200 পিক্সেল। খুবই সহজ সিএসএস নিয়ে কাজ করা, এটাকে যদি কেউ কঠিন ভেবে থাকেন তাহলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? এবং আমার সাথে পার্সোনালি দেখা করবেন আর কি। হ্যাঁ, যাদের ক্লাস মিস হয়েছে, যেমন আমাদের ওই এই আপুটার সহ আর অনেকের আপুর ক্লাস মিস হয়ে গেছে অনেকগুলো, এরকম যাদের ক্লাস মিস হয়েছে তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তারাও আমাকে নক করবেন যে ভাই আমি এখন কি করতে পারি, ঠিক আছে? কারণ আপনাদের জন্য আমি অন্য একটা ব্যবস্থা হয়তো আমি একটা ট্রাই করবো আর কি, কিছু করা যায় কিনা, ঠিক আছে? এখন আইএমজি ট্যাগ আমি কি বলে দিলাম? 200 পিক্সেল, তার উইথ কত হয়ে গেছে? 200 পিক্সেল। বাট আমি চাচ্ছি আইএমজি ট্যাগটা এই ডিবের ফুল উইথটা সে দখল করে নেবে। ফুল মানে কি? 100%। ফুল মানে কি? 100%, ঠিক না? এখন আমি বলে দিচ্ছি শোনো আইএমজি ট্যাগ, তুমি একটা কাজ করো, তুমি যেই ডিবের ভিতরে আছো তুমি সেই ডিবের ফুল উইথ, অর্থাৎ ওই ডিবের যা উইথ সেই উইথটাই তুমি দখল করে নাও। তাহলে আমি বলে দিব তোমার উইথ হচ্ছে 100%। এখন যদি রিলোড দেন সে বলবে ওকে আমি যে ডিবের ভিতরে আছি, ডিবের নাম হচ্ছে বক্স, সেই বক্সের যতটুকু উইথ আমার হচ্ছে ততটুকু উইথ। আপনি তো বলতে পারতেন ভাই আমি তো এখানে 300 দিলেও হইতো না, আমি 300 দিলেও তো কাজ করতো না? অবশ্যই কাজ করতো, বাট কোনো কারণে এখন দেখেন যদি আমাদের বক্স ডিবের উইথটা আমি কোনো কারণে ধরুন বাড়াইলাম, উইথ বাড়াইলাম, ইমেজ কি এখন 300ই রয়ে গেছে না? বাট আমি যদি বলে দেই যে তোমার উইথ হচ্ছে কতটুকু? 100%। এবার একটা মজার বিষয় দেখেন, রিলোড দেন আপনি, এবার যদি বক্সের উইথ আপনি বাড়ান, বক্সের উইথও বাড়বে, ইমেজের উইথও বাড়বে। 100% মানে হচ্ছে শতভাগ, ফুল। আমরা কি বুঝতে পারলাম সবাই? তাহলে মোটামুটি আমরা এখন একটা ডিবের ভিতরে কি আইএমজি ট্যাগের মাধ্যমে কোনো একটা ইমেজকে নিয়ে আসতে পারবো? ইমেজ আনবো আমরা কোন ট্যাগের মাধ্যমে? আইএমজি ট্যাগের মাধ্যমে আমরা ইমেজ নিয়ে আসবো আর কি। এবার আমি চাচ্ছি এই ইমেজটাই আমি এই ডিবির ভিতরে নিয়ে আসবো, কিন্তু আইএমজি ট্যাগ ছাড়া নিয়ে আসতে চাই। ইমেজ আপনি কোন একটা ওয়েব পেজে আইএমজি ট্যাগ দিয়েও নিয়ে আসতে পারবেন, আইএমজি ট্যাগ ছাড়া সিএসএস দিয়েও আপনি নিয়ে আসতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, এটা বাদ দেন আপনি। ব্যাকগ্রাউন্ড কালার, এই প্রপার্টির কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করে দেওয়া। আপনি যদি কোনো একটা ডিবের পিছনে অথবা কোনো একটা ট্যাগের পিছনে কোনো একটা ইমেজ আনতে চান, প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা কি বুঝতে পারছি সবাই? এই শর্টকাটটা কিভাবে ইউজ করে? বিজিআই আমি বলে দিব আপনাদেরকে, একটা শীট দিয়ে দিব আমি, শীট। এই শীটের মধ্যে হাজার হাজার শর্টকাট আছে, হাজার হাজার, ঠিক আছে? বিজিআই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির কাজ ছিল সে কোনো একটা ট্যাগের পিছনে অথবা কোনো একটা ডিবের পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি যে কালারটা দিয়ে দিবেন সেই কালারটা সে সেট করে দিবে। আর আপনি যদি প্রপার্টি ইউজ করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার কাজ হচ্ছে এখানে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে না, ইমেজের লিঙ্ক দেওয়ার জন্য যেহেতু লিঙ্ক দিব আমি এখানে ইউআরএল লিখব। এবার ইমেজেস ফোল্ডারের মধ্যে এসআরসির ভিতরে যা লিখেছিলেন সেই সোর্সটা আপনি এখন এখানে বসাই দিবেন। আমাদের ইমেজ আছে কোথায়? ইমেজেস স্ল্যাশ kk.jpg। আমি আইএমজি ট্যাগ ছাড়াও সিএসএস এর মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে কোন একটা ডিবের পেছনে ইমেজ আনতে পারি। বুঝতে পারছি সবাই? পারবো না কাজ করতে? আচ্ছা এখানে দেখেন ইমেজটা একটু, না হ্যাঁ এটা ইমেজটা বড়, ইমেজের সাইজটা বড় না, ইমেজের সাইজটা বড় হওয়ার কারণে সে একটু এদিকে চলে গেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, চলেন আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। এখানে একটা শাহরুখ খান দেখাছিলাম কোন ব্যাচে? এই ব্যাচে মনে হয়। হ্যাঁ এই যে ওনাকে ধরে নিয়ে যাই।
আমি চাচ্ছি আমাদের ডিভের মধ্যে কি আসবে এখন, এই ছবিটা আসবে। ছবির নাম কি, টি2। টি2 ডট, টি2 মানে হচ্ছে মানে টিম, টিম আপনাদের দেখানো হবে আজকেই। টিম মেম্বার সেকশন বানানো দেখানো হয়েছিল আর কি। টি2 মানে টিম মেম্বার 2। এবার আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে বলে দিলাম ইউআরএল দিয়ে ফার্স্ট ব্রেকের শুরু শেষে মাঝখানে আমার এসআরসির মধ্যে ইমেজের যে লোকেশনটা দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন তো আমাদের টি2 আসে কিনা, আসছে। ইমেজ চলে আসছে। আমরা জানি অলরেডি যদি ইমেজের সাইজ বেশি হয় ডিভের সাইজ কম হয়, তাহলে সে কি করবে, যদি আমি ইমেজটাকে ধরে না বলে দিই সে তার নিজস্ব সাইজ পেয়ে যাবে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে আনার কারণে সে কিন্তু এই ডিভের বাইরে বের হয়ে যাচ্ছে না। বাট আইএমজি ট্যাগের মাধ্যমে যদি আপনি নিয়ে আসেন ইমেজটা ডিভের বাইরে বের হয়ে যাবে। আমরা কি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? কেন ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি আমরা ইউজ করব? যদি আমি কোনো একটা ডিভের পিছনে একটা ইমেজ নিয়ে আসতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা ইমেজ দুই ভাবে একটা ওয়েব পেজে শো করাতে পারবো। একটা হচ্ছে আপনার আইএমজি ট্যাগ, আরেকটা হচ্ছে কি সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে। ইমেজ আসছে, আসছে না? কিন্তু এখন তো ওকে ধরে সাইজ করতে হবে না আমার, মানে ইমেজটাকে বলে দিতে হবে তোমার উইথ হচ্ছে 100% অথবা 200 পিক্সেল, এরকম বলে দিতে হবে, হবে তো নাকি? এখন আমি আইএমজি ট্যাগের মাধ্যমে যখন নিয়ে আসছিলাম বক্সের ভিতরের আইএমজি ট্যাগ এভাবে আমরা ধরেছিলাম তাকে। বাট ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো ইমেজ নিয়ে আসেন সিএসএস এর মাধ্যমে এভাবে, সেটাকে ধরে যদি আপনি সাইজ করতে চান, সেটাকে যদি একটা সাইজ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ। প্রপার্টির নাম কি? আচ্ছা, এটার দরকার নাই। প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড সাইজ। এখানে আমি দিলাম হচ্ছে আপনার 10 পিক্সেল 20 পিক্সেল, সরি এটা অনেক ছোট হয়ে যায়, আমি 100 পিক্সেল 200 পিক্সেল দিলাম। এবার দেখেন তো ওনার সাইজ 100 পিক্সেল 200 পিক্সেল হয়ে যায় কিনা? হ্যাঁ, রিপিট হচ্ছে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তার মানে প্রথমে যে 100 পিক্সেল প্রথমটা কাজ করে কি হিসেবে, উইথ ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি দিয়ে আনা ইমেজকে আমরা সাইজ দিতে পারি। আপনারা কি বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করে আমরা যে ইমেজটা নিয়ে আসলাম আমাদের ওয়েব পেজে, সেটাকে তো একটা সাইজ দেওয়া দরকার নাকি? সাইজ দেওয়ার জন্য আমরা কি কোন প্রপার্টি ইউজ করব? ব্যাকগ্রাউন্ড সাইজ। এটার ভ্যালু দুইটা, প্রথম ভ্যালুটা হচ্ছে উইথ, দ্বিতীয় ভ্যালুটা কি? হাইট। দেখেন এই যে উইথ 100, হাইট কত? 300। আমি যদি এখন বলে দিই উইথ হচ্ছে আপনার 200, সরি 200, হাইট 200, কি হবে এখন? উইথ হাইট সেম। আমরা কি কাজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই 100% দেওয়া যাবে। আমি চাচ্ছি ফুল যেন সেই ডিভটাকে সে যেন জুড়ে থাকে। তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে উইথ 100%, হাইট 100%। দেখেন তো কাজ করে কিনা? সবাই ক্লিয়ার? আমরা কি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ এই তিনটা প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো না? কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি এটাকে কমাই দেই, সাপোজ 100 পিক্সেল 100 পিক্সেল এরকম করে দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ ধরে আমি ইমেজের সাইজটা 100 পিক্সেল 100 পিক্সেল করে দিলাম, সেক্ষেত্রে এই ছবিটা চলে আসছে, কিন্তু চলে আসছে না? কিন্তু সমস্যা হচ্ছে খালি ছবি মানে রিপিট হচ্ছে, রিপিট রিপিট। ছবিটা দেখেন সে আসছে, এদিকে রিপিট হয়ে যাচ্ছে, এদিকে রিপিট হয়ে যাচ্ছে, মানে রিপিটেড আর রিপিট। এটার মানে হচ্ছে আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টি ব্যবহার করে কোনো ইমেজকে আপনি ওয়েব পেজে নিয়ে আসবেন, এই ইমেজটা রিপিটেড হতে থাকবে বারবার। আমরা কি বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মাধ্যমে যদি কোনো ইমেজকে আপনি নিয়ে আসেন, এই ইমেজটা কি হবে? বারবার রিপিট হতে থাকবে। আপনি যদি চান আমি কোনো রিপিট চাই না, আমি চাই যে একটা ইমেজ থাকবে আমার, কোনো রিপিটেশন আমি হোক এটা আমি চাই না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রপার্টি আরেকটা আছে আপনার রিপিট বন্ধ করার জন্য, ব্যাকগ্রাউন্ড রিপিট। প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড রিপিট। আমি কোনো রিপিট চাই না, নো রিপিট। যদি নো রিপিট ইউজ করেন, এখন শাহরুখ খান একটাই, দুইবার রিপিট না, দুইবার রিপিট করার কোনো সুযোগ নাই, তবে কিছু সুযোগ আছে আর কি। এই এখনই আনবো আমরা, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি আর কি। এবার যদি আমি নো রিপিট দেই, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি রিপিটেড হচ্ছে? রিপিট হচ্ছে? রিপিট হচ্ছে না। আর আপনি যদি বলেন না রিপিট, রিপিট বলা লাগবে না কারণ ডিফল্ট ভাবে রিপিট থাকেই, এবার আপনি একটা রিলোড দেন, কি হচ্ছে? রিপিট। আর দেখেন রিপিট এভাবে হচ্ছে একবার, এভাবে হচ্ছে একবার, এভাবে হচ্ছে একবার, এভাবে হচ্ছে একবার। এটা কি অক্ষ? ওয়াই। ওয়াই অক্ষ। এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। এটা কি অক্ষ? এক্স অক্ষ। আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হইতে থাকুক কোন অক্ষ বরাবর? এমনে। এমনে মানে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আপনি চাচ্ছেন এটা রিপিট হইতে থাকুক। তাহলে আপনি বলে দিবেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিলে রিপিট হবে না, রিপিট দিলে রিপিট হবে, বাট আপনি চাচ্ছেন রিপিট হোক এইভাবে, মানে এক্স অক্ষ বরাবর, সেক্ষেত্রে আপনি বলে দেন রিপিট এক্স। তাহলে রিপিট হবে এইভাবে, শুধুমাত্র হচ্ছে আপনার ভার্টিক্যালি। সবাই কি বুঝতে পারছি?
আর আপনি যদি চান না আমি রিপিট এভাবে চাই না, আমি রিপিট চাই কিভাবে, এভাবে, তাহলে রিপিট আমরা কি করে দিব এখন, y রিলোড দেন, কাজ করে। রিপিট z, z মানে কিভাবে, এইভাবে না, রিপিট z বলে আসলে কিছু নাই, মানে এখানে সিএসএস এর মধ্যে সেই পাওয়ারটা নাই, বুঝতে পারছেন? আপনি যদি রিপিট করতেই চান x অক্ষ বরাবর করতে পারবেন, y অক্ষ বরাবর করতে পারবেন, অথবা চারিদিকে রিপিট করতে পারবেন, অথবা রিপিট বন্ধ করে দিতে পারবেন। আমরা কি সবাই ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা গতকালকে থেকে জানি, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করতে পারি, এবং ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনার পর সেটাকে সাইজ দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো ইমেজ নিয়ে আসেন তাহলে সেটা রিপিট হয় বারবার, সেই রিপিট বন্ধ করার জন্য বা রিপিট এক্স অক্ষ, ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ বরাবর দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড রিপিট। আমরা কি বুঝতে পারছি? আমি আপাতত কোনো রিপিটেশন চাচ্ছি না, আমি লিখে দিলাম নো রিপিট, রিলোড দেন, কাজ করে। তাহলে আমরা কয়টা প্রপার্টি শিখলাম? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট। এবার ছবিটার দেখেন এক কর্নারে বসে আছে, আমাদের যে কোনো একটা ডিবের পজিশন কয়টা, চারটা, টপ, বটম, রাইট, লেফট। ছবিটা আছে কোথায়, টপে আর বটমে, সরি টপে আর লেফটে। ছবিটার বর্তমানে কোন কোন পজিশনে সে আছে, টপে এবং লেফটে, টপ লেফট এই জায়গায় সে জুড়ে আছে। ছবিটাকে ধরে আমরা এখন চাচ্ছি এখানে চলে আসুক, এটা মানে কি, রাইট বটম রাইট অথবা রাইট বটম। এখন ছবিটা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মাধ্যমে আপনি যে ছবিটা নিয়ে আসছেন সেই ছবিটার পজিশন যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টি নাম হচ্ছে, বলেন তো কি হবে, পজিশন, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, বিজিপি, ব্যাকগ্রাউন্ড পজিশন। এখানেও দুটো ইউজ করা যায়, ওই যে দুইটা ডিফল্ট ভাবে, অর্থাৎ আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ না করেন ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড পজিশন কি পায়, টপ লেফট। আমি এখন কি দিতে চাচ্ছি, আমি রাইট বটম। আপনি লিখেন রাইটে চলে যাও, বটমে চলে যাও, বলে দেওয়ার সাথে সাথে দেখবেন শাহরুখ খান কোথায় চলে যাবে এখন, রাইট বটম। আপনি যদি ওনাকে ধরে এনে এখানে বসাইতে চান আপনি বলেন কি হবে, নাইস, লেফট বটম। তাহলে তখন আমি কি লিখবো, লেফট বটম। ছবিটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। এবার আপনি এইখানে নিয়ে আসবো, রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্সই, মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। মানে প্রশ্ন করার ব্যাপারে আমি একটা কথা বলে দিই, অনেক সময় দেখা যায় কি আপনার মানে প্রশ্ন কাউকে করলে উনি পারেন, বাট প্রশ্ন করেছেই মানে হার্টবিট বেড়ে যায়। জাস্ট রিল্যাক্স থাকবেন, ভুল হোক। আবার অনেককে প্রশ্ন করলে আমার মাইন্ড করে। আমি একজনকে প্রশ্ন করছি বারবার এরকম, তুমি দেখলাম প্রশ্ন করলাম উনি খুব মুখ ভোদা করে বসে আছে, ঠিক আছে। পরে আমি এই জন্য আমি যেহেতু ভোদা করে বসে আছে আমি আবার প্রশ্ন করলাম, উনি বললো ভাই আপনি আমাকে বারবার কেন প্রশ্ন করেন, ঠিক আছে। মানে ওনার ধারণা, উনি ওনার সাথে যখন কথা বললাম ওনার ধারণা মানে এরকম মনে হয় হয়তো ওনার, যে উনি ভাবেন ভাইয়া আমাকে বারবার প্রশ্ন করে, তার মানে ভাইয়ার মনে হয় ধারণা আমি কম পারি। এরকম ধারণা করা যাবে না। আমাদের আসলে মানে আপনার মানে প্রশ্ন করা হয় কারণ আপনাকে প্রশ্ন করার পর এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসতেছে আমাদের এখানে, এবং উঠে আসার কারণে দেখবেন আপনাদের মধ্যে একটা চর্চা হচ্ছে বারবার, ঠিক আছে। আমার সবাইকে প্রশ্ন করতে ইচ্ছে করে, বাট আপনার এখানে অনেক মানুষ, আস্তে আস্তে হয়তো সবাইকে প্রশ্ন করা হবে আর কি। ক্লিয়ার? এটাকে কোথায় নিয়ে আসবো এখন, এখানে। তাহলে কোথায় চলে যাবো আমরা, টপ রাইট। এবার রিলোড দেন, কাজ করে। হ্যাঁ আমরা আনবো এখনই। তো আমরা মোটামুটি কাজ করতে পারছি তো, মোটামুটি শাহরুখ খানকে ধরে আমরা এখানে 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 চারটা খানে কিন্তু নিয়ে যেতে পারছি। এবার আমরা শাহরুখ খানকে ধরে আমি চাই এখানেও আনবো না, এখানেও আনবো না, এইখানে আনবো। এটা কোথায়, বটম সেন্টার, বটমে আসো, সেন্টারে আসো। তাহলে আপনি এবার বলে দেন হচ্ছে বটম, বটম, বাট বটমে আসছে, বটম রাইট দিলে সে বটমে এসে রাইটে চলে যাবে এখানে, বাট আমি বটমে রাইটেও চাই না, বটমে লেফটেও চাই না, বটমে কোথায় চাই আমি তাকে আনতে, সেন্টারে। বটম সেন্টার লিখে দেন আপনি, সরি সেন্টার বানানটা এখানে ভুল হচ্ছে বারবার। বটম সেন্টার আসছে সেন্টারে, আমার মনে হয় সব সেন্টারই পারবেন এখন। এইখানে আনতে চাই, পিছনে টপ সেন্টার, রাইট। তাহলে আমি এখানে কি করব, টপ সেন্টার ইউজ করব আমরা এখানে। টপ সেন্টার চলে গেল, এটা কোন সেন্টার, লেফট সেন্টার। আমরা চলে গেলাম হচ্ছে লেফট সেন্টারে, দেখেন তো লেফট সেন্টারে আসছে কিনা। এটা কোন সেন্টার, রাইট সেন্টার। আমরা কি সকল সেন্টারে নিয়ে যেতে পারবো, হ্যাঁ রাইট। এবার আমি চাচ্ছি একেবারে স্ক্রিনের মাঝখানে,
তাহলে কি লিখবো আমরা সেন্টার সেন্টার, দুইবার সেন্টার সেন্টার সেন্টার। যদি আমি একেবারে স্ক্রিনের মাঝখানে এটাকে নিয়ে আসতে চাই তাহলে আমি লিখবো হচ্ছে সেন্টার, রাইট সাইড না দিয়ে এখানেও লিখবো সেন্টার সেন্টার সেন্টার। যদি লিখেন আসছে সেন্টারে, যদি আপনি এক কোনটা এটা অটো এখানে অটোমেটিক্যালি এখানে অ্যাকচুয়ালি মানে যিনি সিএসএস তৈরি করেছেন উনি এভাবে তৈরি করেছে, বুঝতে পারছেন? কারণ অনেক সময় এরকম হয় কনফিউশন তৈরি হতে পারে, ভাই ওইখানে সেন্টার ছিল এখানে কেন অটো। বিষয় হচ্ছে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এটা হচ্ছে সিস্টেম। যারা এটা তৈরি করেছেন ওনারা এভাবেই তৈরি করেছেন, ঠিক আছে? এবার যদি আপনি একবারও সেন্টার লিখেন এখানে কাজ করে, তাহলে আমরা কি এখন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সরি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, পাঁচটা কাজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডের আরো কিছু প্রপার্টি আছে বাট আমরা আপাতত এই পাঁচটাই শিখবো আর কি। ফিনিশিং ক্লাসে এসে আমরা হয়তো একবারে বাকি মানে এক্সট্রা যেগুলো অপশনাল সেগুলো আমরা দেখে নিব আর কি। আমরা কি তাহলে কাজ করতে পারবো এগুলো নিয়ে? এবার আমরা একটা মজার কাজ করব, যেমন মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট। এই সবগুলোকে শুধুমাত্র মার্জিন লিখে দেওয়া যায় না চারটা জায়গায়? শুধুমাত্র প্যাডিং লিখেও তো দেওয়া যায় না? প্যাডিং লিখে 4টা ভ্যালু দিয়ে দেওয়া যায় না, বা 2টা ভ্যালু দিয়ে দেওয়া যায়, এরকম দেওয়া যায় তো নাকি? জি জি বলেন। ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র একটাই ইমেজ আপনি আনবেন, একটা। ব্যাকগ্রাউন্ডে আপনি একাধিক পিকচার কখনো ইউজ করতে পারবেন না, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি এটা হচ্ছে শুনেন, এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই তিনটাকে ব্যবহারই করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সাইজ করার জন্য। আপনি কালার না গোলায় ফেলবেন বলতে একটু কি করতে হবে আপনাকে? প্র্যাকটিস করতে হবে বেশি করে। আপনি শুধু মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মাধ্যমে আমি যে ইমেজটাকে ধরে নিয়ে আসবো সেই ইমেজকে সাইজ করার জন্য আপনাকে ইউজ করতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন। আর এই ব্যাকগ্রাউন্ড এই সাইজটা চেঞ্জ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড ট্যাগগ্রাউন্ড না কি আছে 600 করে দেন। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝাবো আমি বুঝাবো। দেখতে পাচ্ছেন সবাই? ক্লিয়ার? হ্যাঁ উপরে তোলা যায়, অবশ্যই তোলা যায়, বাট আমরা এখন দেখবো না সেটা। এটা আমরা উপরে তুলবো আরেকটু পরে, কারণ পজিশন প্রপার্টিটা শেষ করে আমরা বাকি সবগুলো কাজ করব। বুঝতে পারছেন সবাই? এবার সবাই একটু খেয়াল করে দেখেন আমরা কি পাঁচটা ইউজ করতে পারলাম? তো আমরা আলোচনা করছিলাম মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পেরেছিলাম। এখন ব্যাকগ্রাউন্ড লিখে কি শুধুমাত্র এগুলো দেওয়া যেতে পারে? ব্যাকগ্রাউন্ড লিখলাম, এবার একটা কালার দেন রেড, ব্যাকগ্রাউন্ড কালার পায় না? এই যে রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড পাচ্ছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখলাম, লিখে দিলাম হচ্ছে রেড, সে কালার পাচ্ছে এখানে। এবার আমি চাচ্ছি একটা ছবিও ধরে নিয়ে আসবো, রেডের পর স্পেস দিয়ে লিখেন হচ্ছে ছবি আনার জন্য ইউআরএল লিখতে হয়েছিল আমাদের, তারপর কি images slash t2.jpg, ছবি পাচ্ছে। এবার ছবির সাইজটা আলাদাভাবে দিতে হবে আপনাকে, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি করে দিলাম হচ্ছে এখানে, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। রেড বাদ দিয়ে কি দিব বলেন? না আমি চাচ্ছি যে মানে সবগুলো প্রপার্টি মানে এই শুধু ব্যাকগ্রাউন্ড লিখে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ সব দিতে পারি কিনা। তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ ওটার ভিতর থেকে দেওয়া যায় না, 100 পিক্সেল আমরা এখানে দিয়ে দিলাম, কাজ করে। দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে আমরা কালারও দিতে পারছি, আমরা কি আমরা ইমেজও দিতে পারছি। এবার রিপিট হচ্ছে, আমি চাচ্ছি রিপিট না হোক, নো রিপিট। রিপিট হয়? শুধু ব্যাকগ্রাউন্ড লিখে আমি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট এটা দিতে পারছি। আবার আমি চাচ্ছি ইমেজটা সেন্টার চলে আসুক, সেন্টার একটা দিলাম আমরা এখানে, সেন্টারে আসে। তার মানে জি বলেন, শুধু ব্যাকগ্রাউন্ড সাইজটা বাইরে হবে না, এটা হচ্ছে টোটালি ব্যাকগ্রাউন্ড সাইজটা এটার ভিতরে কাজ করবে না, এটা আলাদাভাবে আমরা দিব। ব্যাকগ্রাউন্ড সাইজ আলাদাভাবে ধরে আমরা এটাকে ব্যবহার করব। তাহলে আমরা কি মোটামুটি ব্যাকগ্রাউন্ড এর যতগুলো প্রপার্টি ছিল সবগুলো নিয়ে কাজ করতে পারবো না এখন? সবাই কি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারবো? ওকে নাইস, খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রজেক্ট তৈরি করার সময় আপনার এই কনসেপ্টটা অনেক বেশি পরিমাণ লাগবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না তাদের কিন্তু বুঝতে সমস্যা হয়ে যাবে। সবাই ক্লিয়ার?